তো কেমন আছো বন্ধুগণ? আজকের মুদ্রা হচ্ছে ভারতীয় শিক্ষা, না 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 পশ্চিমবাংলার শিক্ষা এবং দুর্নীতি দ্বিতীয় পর্ব। এখানে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আমি কিছুটা দোষী করতে চাচ্ছি, কেন সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা একই রকমভাবে চলছে। কেন প্রত্যেক নেতা মন্ত্রী চাচ্ছে যে আমরা ধর্ম এবং জাতিভেদ এবং ভুলভাল বর্ণনীতি এবং এদিকে খুন জোচ্চুরি এবং ধর্ষণ নিয়ে পড়ে থাকি, এইসব খবর নিয়ে এবং শিক্ষাকে আমরা তার উপরে মুতে আমরা তাকে চপচপে ভাসিয়ে ছেড়ে দিই। কিন্তু বাংলার মানুষ এবং ভারতের মানুষ বুঝবে আমার কথা যদি তারা শুনতে চায়। আগের ভিডিও আমরা ভালো রেসপন্স পেয়েছি এবং এই ভিডিওতে আমরা আশা করি ভালো রেসপন্স হতে পারে। দেখুন, প্রথমত বলছি যে আজকে যে বেকার ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, অনুশ্রী, পথশ্রী, সবুজ সাথী, হ্যান ত্যান জ্যান ম্যান দিয়ে যে লোকের পদে যে বাঁশটা দেওয়া হচ্ছে ভুলভাল অর্থ খরচ করে এবং এইদিকে নানা রকম ভুংবাং খরচ করে, এবং তো অর্থ দুর্নীতি আছে যেখানে নেতারা নিজেদের পকেটে টাকা ভরে অনেক কিছু করছে। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে 2-3 মিটারের রাস্তা বানিয়ে সেখানে 2-3 লাখ টাকা খরচা উল্লেখ করে দিয়ে সেখানে জনগণের পকেট মারা হচ্ছে, সেখানে আমরা বুঝতে পাচ্ছি। এবং আসল রাস্তাগুলো যেটা আমি দেখিয়েছি আগেও, যে আসল রাস্তার পোঙা মারা হয়ে গেছে, কিন্তু সঠিক রাস্তা যেখানে উন্নয়ন হবে সেখানে কিছু হয়নি, এবং উন্নয়ন করেও সেখানে 10 গুণ হাঁকিয়ে বসে তার দাম হাঁকিয়ে বসেছে। যেখানে 20 থেকে 30 হাজার টাকা খরচ হচ্ছে সেখানে তারা 1.5 থেকে 2 লাখ টাকা লিখে ছাপিয়ে রেখে দিচ্ছে পকেটে মারার জন্যে। তো আজকের মুদ্রা সব বিষয় নয়, আজকের মুদ্রা হচ্ছে শিক্ষাকে কী করে আমরা পশ্চিমবাংলার অগ্রগতি এবং সম্পূর্ণ ভারতে তার অগ্রগতি করতে পারি। প্রথমত দেখুন, শিক্ষা জিনিসটা প্রত্যেকটি শিশু থেকে শুরু করে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রয়োজন, কারণ বর্তমানে শিক্ষিত সমাজের প্রচুর প্রয়োজন। সরকার চায় যে আমরা প্রত্যেকটি নাগরিককে আমরা অশিক্ষিত করে রাখতে চাই, কারণ সরকার বুঝে যে যদি আমরা এদেরকে শিক্ষিত করে দিই, এদেরকে ভারতীয় আইন সম্পর্কে সচেতন করে দিই, এদেরকে আমরা যদি উচ্চ শিক্ষা দিয়ে দিই, তাহলে এরা কর্মসংস্থানের জন্য হুড়োড়ি করবে, এরা চাকরি যাবে, এরা তখন ধর্ম নিয়ে মাতামাতি করবে না, এরা তখন হাসপাতাল, রাস্তা, বিদ্যালয় এবং পারিপার্শ্বিক উন্নয়নের জন্য এরা আবেদন করবে, এরা আমাদেরকে জ্বালিয়ে খাবে। তো এখানে হচ্ছে কি যে সরকার যে অতিরিক্ত ভাতা মাত্রাতে টাকা নষ্ট করছে সেগুলো আমরা শিক্ষা দ্বারা তার ব্যবহার দেখতে পাচ্ছি না। যদি শিক্ষা লেভেলকে আমরা সম্পূর্ণ একজন নার্সারি থেকে বা একজন প্রাথমিক বিদ্যালয় হইতে সম্পূর্ণ যদি কলেজ অবধি, এমনকি MA অবধি আমরা ফ্রি করে দিই, সেখানে প্রত্যেকটি মানুষ তখন শিক্ষার আসল অধিকার গ্রহণ করতে পারবে, তখন প্রত্যেকটি মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হবে না। আজকে যখন এত টাকা এদিক ওদিক খরচা করে দেওয়া হচ্ছে, প্রতি মাতাকে লক্ষ্মীর ভাণ্ডার, প্রতি ব্যক্তিকে যুবশ্রী, মানে আপনাকে কাঁচা টাকা দিয়ে ভোট কেনার এরা চেষ্টা করছে, যে বলতে পারে যে আমি তোমাদের টাকা দিয়েছি এবং আমাকে ভোট দাও। যখন ব্যক্তিরা এখানে এই কাঁচা টাকাকে না দিয়ে সেই কাঁচা টাকার ব্যবহার যখন এই শিক্ষা ব্যবস্থায় করবে, তখন মানুষ দেখতে পারবে না এবং সেখানে ভোট হতেও কিছুটার ভোট তাদের পিছুপা করতে হবে। আজকে যখন একটা কলেজে আপনাকে ভর্তি হতে গেলে 2.5 থেকে 3 হাজার টাকা খরচ প্রত্যেক বছরে, যতই আপনাকে এরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দিক, কিন্তু সেটা তার ভর্তির পরে দেওয়া হচ্ছে। হতে পারে কোনো ব্যক্তি তখন আর্থিক দুরবস্থা চলছে, তার পকেটে টাকা নেই, সে ভর্তি হতে পারছে না, এমন সিচুয়েশন হতে পারে। যদি আমরা সেখানে শিক্ষা ব্যবস্থাকে একদম বিনামূল্যে ফ্রি করে দিই, তখন সেখানে সেই ব্যক্তির সেই অসুবিধা তাকে ভোগ করতে হয় না, তখন সে অবিলম্বে সে কলেজে বা তারা 12 ক্লাস থেকে 12 ক্লাস 11 ক্লাসে তারা অবিলম্বে তার পড়াশোনাগুলো চালাতে পারে। কিন্তু সরকার চায় না যে তুমি শিক্ষিত হও, সেজন্য তোমার পোঙায় মাঝে মধ্যে টাকার অধিকার এরা চাচ্ছে, টাকা দে টাকা দে টাকা দে। এবং এমনকি এরা টাকা নেওয়ার সাথে সাথে 18% GST তোমার পোঙার মধ্যে ভরে দিচ্ছে। মানে এখানে কী হচ্ছে যে তুমি তো নিজের পকেটে, যাতে যারা স্কলারশিপ পাচ্ছে না তারা তো 18% GST শুধু তার সরকারকে টাকা দিচ্ছে কলেজের মাধ্যমে, এবং যখন সরকার আপনাকে টাকা দিচ্ছে, সেই টাকা আপনি যখন চারিদিক ব্যয় করছেন, সেখানে সে 3%, 5%, 18% এবং 30% হচ্ছে ট্যাক্সের মাধ্যমে সেই টাকা নিজের পকেটে ভরছে। মানে আপনাকে টাকা দিয়ে বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে সে টাকা নিজে রিটার্ন নিয়ে নেওয়া। মনে করুন আপনাকে সরকার 12,000 টাকা দিয়েছে,
আপনি কলেজে আপনি 3,000 টাকা পে করলেন, আপনার ফিস, সেখান থেকে 18% মানে প্রায় 600 টাকার কাছাকাছি আপনার পকেট থেকে মেরে দিয়েছে সরকার। এবং শুধু সেটাই বিষয় নয়, জিএসটি তো আপনার পোঙায় লেগে গেছে, তার সাথে ডোনেশন, কলেজে ডোনেশন 400 টাকা নিজেরা খাচ্ছে, কলেজের হচ্ছে ইলেকশন ফি 200 টাকা নিজেরা খাচ্ছে, কলেজে ইলেকট্রিক ফি, আর ইলেকট্রিক ছেলেবেলে তো ভাই অর্ধেক দিন তো কলেজ বন্ধ থাকে, ছেলেরা যাবে কখন? সেখানে ইলেকট্রিক ফি হিসাবে তারা 400 টাকা পোঙাতে মেরে দিচ্ছে। এক্সাম ফি তো তারা একবার পরীক্ষার আগে 700 টাকা করে নিচ্ছে, কিন্তু তার মধ্যে এরা এক্সাম ফি কী মারিয়ে নিয়ে নিচ্ছে তা বলা যাচ্ছে না। বিল দিয়ে দিচ্ছে আপনার গাড়ির মধ্যে নিয়ে নেন, কিন্তু বুঝতে তো হবে সেখানে এই টাকাটা সরকার তো হাতে হাতে নিচ্ছেই জিএসটি এবং আইনি বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে, এবং যেগুলো আইনি পদ্ধতি অনুসারে নেই সেগুলো নিজেদের নেতাদের মধ্যে ভাগ করে খাইয়ে দিচ্ছে, সেগুলো আপনি দেখতে পারবেন না। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে যখন টাকাটা দিলেন, আপনি তো খাতা বই পেপার কিনলেন, তখন সেখানে কিনছেন, তখন আপনার তো খাতা বইতে জিএসটি উঠে দিয়েছে। আপনি মনে করবেন না সরকার তো জিএসটি চাচ্ছে না, কিন্তু না, আপনি চুতিয়া হচ্ছেন কখন? যখন আপনি দেখছেন যে ম্যাটেরিয়াল, যেখানে প্লাস্টিক উৎপাদন কেন্দ্র, সেখানে প্লাস্টিক দিয়ে আপনার কাটা তৈরি হচ্ছে, পেন্সিল তখন গ্রাফাইট উৎপাদন কেন্দ্র, সেখানে সরকার জিএসটি লাগাচ্ছে, জিএসটি না লাগলে ইনকাম, সেখানে কর্পোরেট ট্যাক্স লাগাচ্ছে, এবং কাগজ সেখানে কর্পোরেট ট্যাক্স লাগিয়ে দিচ্ছে বা জিএসটি লাগিয়ে দিচ্ছে। সেখানে আগে 5% ছিল, এখন সেটা বন্ধ করে দিয়ে ওখানে 15% বা 10% লাগিয়ে দিচ্ছে মেডেল হিসাবে। তো এখানে আমরা চুতিয়া হচ্ছি এবং প্রত্যেক বছরই আমরা চুতিয়া হতে থাকবো। মানে এই সিস্টেম আপনার পোঙা বাসদের জন্য 24 ঘন্টা দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি সেটা বুঝেও আপনি বুঝতে চাচ্ছেন না, কেন আপনি তো লাল সাদা এবং গেরুয়া রঙে আপনি মিশে গেছেন। এদিকে লাল সাদা, এদিকে গেরুয়া, ওদিকে লাল তো আমাদের আগে নিজের পোঙা মেরে লাল করে ছাট করে দিয়েছে। এবং বিভিন্ন রকম অশিক্ষিত নেতারাও আছে, তারা আপনার উন্নয়নের জন্য আপনার পিছনে লাগছে, কিন্তু আপনার পদে সেরা বাস দেওয়ার জন্য সবসময় তারা অগ্রিম হয়ে বসে আছে। তো আপনার এর থেকে বুঝতে হবে যে সরকার আপনার পোঙা মারার জন্য বসে থাকে, এবং আপনি হয়তো কিছু করার নেই এরকম মনে করবেন না। যতদিন আপনি চুপচাপ ঘরের মধ্যে বসে থাকবেন এবং আপনি হস্তের কাজে ব্যস্ত থাকবেন, ততদিন আপনি কিছু করতে পারবেন না। কিন্তু আজকাল যুব সমাজ তারা বুদ্ধিমান, যুব সমাজই একমাত্র সমাজের উন্নতি ঘটাতে পারে। বয়স্ক ব্যক্তিরা শুধু চুতিয়ায় পড়ে থাকে, তারা নিজেদের ভুল কোনোদিন মানতে চায় না এবং অপরকে সে ভুল করার জন্য তাদেরকে উদ্গ্রীব এবং তাকে আগ্রহী করে তোলে। কিন্তু আমরা সেরকম পাবলিক নই। আমরা নিজেদের বিচারধারা এবং নিজেদের বুদ্ধি এবং নিজেদের সমস্ত কিছু দিয়ে আমরা সেই জিনিসটি বিচার করে আমরা সে আসল যে মতে উপনীত হতে পারি। শিক্ষা ব্যবস্থায় এখানে যে মিড ডে মিল ব্যবস্থা আছে তা তো দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। রান্নার মাসিরা থেকে শুরু করে কলেজ স্কুলের হেডমাস্টার স্যাররা যারা আছে তারা এবং আমার শার্ট করছেই। মানে যেখানে উন্নত মানে মিনিকেট চাল তো দরকার, সেখানে রেশনের চাল চালিয়ে দেওয়া হচ্ছে, এবং ডাল চালও এরকমই নিম্নমানে ব্যবহার করা হচ্ছে। সেগুলো দুর্নীতি আছেই, কিন্তু কী করা যায়? মানুষ যে বড় চতিয়া, মানুষ বুঝতে চায় না যে আসল তাদের উদ্দেশ্যকে, তাদের চাওয়া পাওয়া কে, তাদের কী। নেতাদের তারা ভগবান মনে করে। আরে নেতারা কোনো ভগবান না। আজকে যে নেতাদের দিকে মঞ্চের উপর তাদের গলার মধ্যে মালা এবং উত্তরী পড়ে তাদেরকে বড় সম্মান দেওয়া হচ্ছে, তারা তো এই ঘন্টা সম্মান পাওয়ার যোগ্য। যাকে তাকে মালা পড়ে আজকে অমুক নেতা স্বাগতম 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 স্বাগতম, আমার তো মনে হচ্ছে তখন বলা অমুক নেতার পদে বাস হাই পদে বাস দ্বিতর পদে বাস, এরকম হওয়া উচিত। কিন্তু কিছু করার নেই। এবং কারো যদি ইচ্ছা হয় তো আমার ভিডিও তোমরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় তোমরা শেয়ার করতে পারো, কিন্তু আমি নিজের থেকে ইউটিউব বা অন্য জায়গায় শেয়ার করবো না। তোমরা যদি চাও করতে পারো, এবং ইউটিউব শর্টসও তোমরা লাগাতে পারো, কিন্তু কপিরাইট স্ট্রাইক আমি দেবো না। তো আজকের জন্য এটুকুই, গুড বাই।